যখন তোর ওই আকাশে নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা। আসসালামু আলাইকুম। আমরা যে খামারের কাজ করতে করতে অনেক সময় ক্লান্তি বোধ করি, এই কারণে মনকে সতেজ রাখার জন্য আজকে চলে আসলাম সাভার ব্রাফেট লাঞ্চে। কারণ হচ্ছে আমরা সবসময় যে খামারে কাজ করে থাকি এই বলে কি আমাদের মনে আনন্দ নাই? এই কারণে হচ্ছে আমি বা আমাদের যে টিম আমরা সাভার ব্রাফেট লঞ্চে চলে আসছি। ব্রাফেট লঞ্চে দুপুরে খানা পিনার পরে তারপরে হচ্ছে আমরা আবার খামারে কিছু সামগ্রী ছিল ওগুলো কেনার শেষে তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। আর এই ব্রাফেট লঞ্চের ভিতরে আসার পর, কারণ এই প্রথম আমার আসার পরে দেখলাম মাশাআল্লাহ ভালোই শীতাতপ নিয়ন্ত্রিত। আর আমি হচ্ছে একটা ব্লেজারটা হচ্ছে শখ করে পড়েছি। অনেকে বলবো যে এই গরমের ভিতরে ব্লেজার পরে, কিন্তু ব্লেজারটা হচ্ছে আমার এই ভিতরে অনেক শীত ঠান্ডা লাগছিল, আর আমার হচ্ছে নিজের একটু ঠান্ডা টনসিল ছিল, এই কারণে আমি হচ্ছে এই ব্লেজারটা পরেছিলাম। যাই হোক, আর খাবার দাবারের পরিবেশনগুলো অনেক ভালো ছিল। আর এগুলো আমরা প্রথমত দেখতেছিলাম যে আসলে কিভাবে কি খাওয়া যায়। আর এরপরেই হচ্ছে আর ব্রাফেট লঞ্চে একটা সবচেয়ে বিষয় হচ্ছে সমস্ত জিনিস যত আইটেম আছে এগুলো হচ্ছে আপনি নিয়ে খাবেন যে পর্যন্ত আপনি পারেন। 3 ঘন্টা সময় থাকে, এই 3 ঘন্টার ভিতরে আপনি যতটুকু পারবেন, বা একটা শর্ত হচ্ছে এটা ওয়েস্ট করা যাবে না। আর এর মাঝখানে আপনি যা পারেন তাই খাবেন। যাবতীয় জিনিস আছে, আপনি চিংড়ি মাছ থেকে শুরু করে ইলিশ মাছ ভাজা এবং গরুর মাংস এবং সর্বশেষ মিষ্টান্ন কিছু দিয়ে এবং কেক জাতীয় কিছু দিয়ে এর খাবার শেষ হয় আলহামদুলিল্লাহ। আর আমরা হচ্ছে এগুলো যাবতীয় জিনিসই আমরা এইখান থেকে নিয়েছি, বা সব কিছুই অল্প অল্প একটু খেয়েছি। এর খাবারের পর আমাদের তো অবস্থা একেবারে কাহিল হয়ে গেছিলো। আর ব্রাফেট লঞ্চে এত লোক যায়, প্রথম সিরিয়ালে না গেলে পরবর্তী সিরিয়ালে হচ্ছে আপনারা জায়গায় পাবেন না এবং সীমিত খরচে। এই কারণে হচ্ছে আমরা একটু শুরুতেই চলে গেছিলাম। আর ব্রাফেট লঞ্চের মধ্যে সবচাইতে প্রিয় যে খাবারটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই পাস্তা। এগুলো হচ্ছে অনেক ভালো লাগছে। এই চাইনিজ যে পাস্তাটা সেটা হচ্ছে আপনারা এই মাংস থেকে শুরু করে যাবতীয় জিনিস দেখাবেন যদি কখনো আসেন। অনেকে আছে যে গ্রাম অঞ্চলে থাকি, আমরা এখানে আসা হয় না, আর আমরা খামারি বলে যে আমাদের হয়তো বা মন নেই, আমরা কোথাও যাইতে পারি না। যাই হোক, যতটুকু সময় বের করতে পারি এর মাঝেই আনন্দ আসলে জীবনকে বা আনন্দ এভাবে ভাগ করে নিই আমরা। আর অলরেডি খাবার নিচ্ছি, এইভাবে খাবার নিতে হয় বিভিন্নভাবে। আর একসাথে সব খেলে হয়তো অনেক সময় দেখে গেছে পেটটা ভরে আসে, এই কারণে ভালো লাগে না। 3 ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ আপনি যত খেতে পারেন, আপনার কাছে কোনো বাধা নাই আর বাধা থাকবে না। আপনার পর্যাপ্ত সার্ভিস আপনাকে দেবে, এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না। এইটাই হচ্ছে সবচেয়ে ভালো এবং সুন্দর একটা নিয়ম। এবং খানাদানা শেষে আনন্দ করার জন্য একটা সাইড আছে, এবং আমার খানাদানা শেষ হওয়ার পরেও তারপরে হচ্ছে আমি এটা ফার্স্ট অফ অল প্রথম খেয়েছি। আর খাওয়ার পর এটার যে পরিবেশনগুলো অনেক ভালো, এবং এই সামনে একটু